তবে প্রত্যেকটা কলেজে যারা সাসপেন্ড হয়েছিল তারা আবার সরকারের মদতে ক্যাম্পাসে ফিরে এলো। যে বিভিন্ন কলেজে কিন্তু আবারও র্যাগিং ইত্যাদি শুরু হয়েছে। হতাশার জায়গা নেই, মানে এই লড়াইটা চালিয়ে যেতে হবে, লড়াই করেই থ্রেড কালচার মুক্ত ক্যাম্পাসও বন্ধ করতে হবে। আমরা প্রথম থেকে দেখছি থ্রেড কালচার নিয়ে বারে বারে মুখ খুলেছো, আন্দোলনে দেখেছো, যেমন আরজিকর, অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজেও আমরা দেখেছিলাম থ্রেড কালচার নিয়ে একেবারে সরব হতে দেখা গিয়েছিল। আজকেও তুমি থ্রেড কালচারের একবারে পোস্টার ব্যানার হাতে নিয়ে এখনো চলছে থ্রেড কালচার। এই আন্দোলনের মধ্যে আমরা যেটা দেখলাম, মানে এতদিন যেটা ছাইচাপা ছিল মেডিকেল কলেজের যে বাস্তব অবস্থাটা, যেখানে মানে শাসক দলের মদতপুষ্ট কিছু ছাত্র এবং তাদের যে সন্ত্রাস চলতো তার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনই ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে মুখ খুলেছিল এবং আন্দোলনের দাপটেই কিন্তু তাদেরকে কর্তৃপক্ষ মানে সাসপেন্ড করতে বাধ্য করেছিল। কিন্তু আমরা দেখলাম যে রাজ্যের শাসক দল, একদম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবে তাদেরকে মানে দোষী বলা যাবে না বলে ফতোয়া দিলেন এবং বাস্তবের প্রত্যেকটা কলেজে যারা সাসপেন্ড হয়েছিল তারা আবার সরকারের মদতে ক্যাম্পাসে ফিরে এলো। এবং আমরা রিসেন্ট দেখতে পেলাম যে বিভিন্ন কলেজে কিন্তু আবারও র্যাগিং ইত্যাদি শুরু হয়েছে, এই দাদাদের আনাগোনা শুরু হয়েছে, ইনক্লুডিং সাগর দত্ত মেডিকেল কলেজ। এখান থেকে মেডিকেল কলেজে চলছে থ্রেড কালচার, সাগর দত্তেও মানে আবার করে কিন্তু র্যাগিং বা কিছুটা শুরু হয়ে গেছে অলরেডি। এবং এই যে যারা সাসপেন্ড হয়েছিল তারা ফিরে আসায় ছাত্রছাত্রীদের মধ্যে একদিকে যেমন একটা ভয় কাজ করছে যে আবারও কি সেই পুরনো সন্ত্রাস ফিরে আসবে, আরেকদিকে একটা হতাশাও কাজ করছে যে এত লড়াই করেও কি কিছু হলো না। ফলে এই জায়গা থেকে আমরা তাদেরকে বলতে চাই যেখানে হতাশার কোনো জায়গা নেই। যখন এই থ্রেড কালচার কলেজের বুকে চলেছে, যখন তোলাবাজি চলেছে, র্যাগিং চলেছে, তখন আমরা কলেজে কিন্তু ক্রমাগত তার বিরুদ্ধে লড়াই করেছি। তৃণমূলের বা শাসক দলের যে মানে তাদের যে সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের আক্রমণের বিরুদ্ধে আমরা প্রত্যক্ষভাবে লড়েছি। এই আরজিকর আন্দোলনের সময়ও আমরা ন্যায় বিচারের দাবিতে এবং থ্রেড কালচারের বিরুদ্ধে লড়েছি এবং আজও বলছি হতাশার জায়গা নেই, মানে এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং লড়াই করেই ন্যায় বিচার যেমন ছিনিয়ে আনতে হবে, লড়াই করেই থ্রেড কালচার মুক্ত ক্যাম্পাসও বন্ধ করতে হবে। র্যাগিং বরাবরের মতো মানে একটা আন্দোলনই শেষ হয়ে যায় এটা নয়, র্যাগিংয়ের বিরুদ্ধে প্রতি মুহূর্তেই লড়াইটা চালিয়ে যেতে হবে ক্যাম্পাসে। এই বার্তা কিন্তু আমরা ছাত্রছাত্রীদের কাছে রাখতে চাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।